অপর্ণাকে ভালোবেসে কাছে টেনে নিয়ে নিজের মনের কথা বলল আর্য। হ্যাঁ সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে চাইলে এখনই ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমরা দেখি অপর্ণা রাতের বেলায় তার বাবা মাকে অফিসে কাজ আছে কথা বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায় আর সে অফিসে চলে যায়। আর অপর্ণা অফিসে আসার সাথে সাথেই আর্যের ফোনে একটা নোটিফিকেশন চলে যায়। আর আর্য সে নোটিফিকেশনে দেখতে পায় যে সেটা হলো সিসিটিভি ক্যামেরা নোটিফিকেশন, আর যেখানে দেখা যাচ্ছে যে অপর্ণা অফিসে এসেছে। আর আর্য তখন মনে মনে ভাবতে থাকে যে এই সময় অপর্ণা অফিসে। আর তখন অপর্ণা এফএম তাকে বলে, এফএম তা তুমি কি অফিস বন্ধ করছিলে নাকি? আর তখন সে বলে হ্যাঁ বন্ধ করে বের হচ্ছিলাম। আর তখন অপর্ণা বলে আমার না একটু কাজ আছে, তুমি একটু অফিসটা খুলে দাও। আর তারপর সে অফিসটা খুলে দিলে অপর্ণা অফিসের ভিতরে ঢুকে কাজ করতে থাকে। আর অপর্ণা অফিস থেকে কিছু ফাইল নিয়ে সেগুলো নিয়ে অন্য জায়গায় রাখতে গেলে তার হাত থেকে ফাইলগুলো মাটিতে পড়ে যায়। আর ঠিক তখনই অপর্ণাকে সে ফাইলগুলো তুলতে সাহায্য করতে থাকে আর্য। আর আর্যকে দেখে তো অপর্ণা অনেক অবাক হয়ে যায় আর বলে ফাইলগুলো তো আমার জন্য পড়েছে, আমি তুলে নিতে পারবো, আর এটা তো আপনার কোনো কাজ নয়। আর আর্য তখন বলে আর আমার অফিসে এই সময় তোমার কাজ করা কি তোমার কাজ? আর তখন অপর্ণা বলে যে আমি কথা দিয়েছি যে নিজেকে প্রমাণ করব 7 দিনের ভিতরে, আমি কথা দিয়েছি যে নিজেকে প্রমাণ করব এই 7 দিনের ভিতরে। আর তাই তো আমাকে শুধুমাত্র অফিস টাইমে কাজ করলেই চলবে না, আমাকে এক্সট্রা টাইমও করতে হবে। আর তখন আর্য মুচকি হাসি দিয়ে বলতে থাকে যে আইসি। আর তখন অপর্ণা বলে আপনি ছেড়ে দিন, আর এভাবেই দুজনে একসঙ্গে ফাইলগুলো তুলতে গেলে দেখবেন মাথায় গুটটা লেগে যাবে, তারপর আপনি বুঝবেন। আর তারপরে আমরা দেখি অপর্ণার মাথার সঙ্গে আর্যর মাথায় একটা গুঁতো খায়। আর আর্য মুচকি এসে ইচ্ছে করেই অপর্ণার মাথায় আরো একটি গুঁতো খায়। আর তখন অপর্ণা বলে আপনি এত বড় মানুষই একজন ছেলে মানুষের মতো করছেন। আর তখন আর্য বলে যে আমি করলে ছেলে মানুষই, আর তুমি করলে। আর তখন অপর্ণা বলে যে আমরা কেউই ছেলে মানুষ নয়। আর তারপর আর্য অপর্ণাকে বলেছে অপর্ণা তোমাকে না আমার কিছু একটা দেওয়ার আছে। আর তখন অপর্ণা বলে কিন্তু আমার তো আপনার কাছ থেকে কোনো কিছু নেওয়ার নেই। আর আর্য তখন অপর্ণাকে দুটো চুড়ি দেয়। আসলে সকালে যখন অপর্ণার সঙ্গে দেখা হয়েছিল তখন আর্য যখন অপর্ণার হাত ধরেছিল তখন তার হাত থেকে চুড়িগুলো খুলে গিয়েছিল, কিন্তু অপর্ণা এটা খেয়াল করেনি। আর তারপর আর্য অপর্ণাকে বলে আচ্ছা মন্দিরে আমাদের দেখা হলো কিন্তু তুমি আমার সঙ্গে কোনো কথা বললে না যে? আর এই কথা শুনে তো অপর্ণা অনেক চমকে ওঠে। আর অপর্ণা আর্যর কথা এড়িয়ে যখন সামনে এগিয়ে যেতে যাবে ঠিক তখনই অপর্ণার ওড়না টেনে ধরে আর্য। আর এটা দেখে তো অপর্ণা অনেকটা চমকে ওঠে এবং অবাক হয়ে আর্যর দিকে দেখতে থাকে। আর তখন সে দেখতে পায় যে আর্য মুচকি হাসি দিয়ে তার দিকে চেয়ে আছে। আর তারপর আর্য সেই চুড়ি দুটি অপর্ণাকে দেখাতে থাকে। আর তারপর অপর্ণাকে আর্য কাছে টেনে নেয় আর একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে এবং তাদের দুজনের মধ্যে খুব ভালো একটি রোমান্টিক সময় যায়, যেটার অপেক্ষায় ছিল এতদিন ধরে দর্শকরা। কিন্তু ঠিক তখনই সেখানে চলে আসে কিঙ্কর। আর কিঙ্করকে দেখে তো দুজনেই অনেক হতভম্ব হয়ে যায়। আর তখন কিঙ্কর বলে আমার আর কোনো উপায় ছিল না, তোর সঙ্গে দেখা করাটা আমার খুব জরুরি ছিল। আর তখন আর্য বলে তুই আমাকে একটা ফোন করে নিতে পারতি। আর কিঙ্কর বলে আমি অনেকবার ফোনে ট্রাই করেছি, আর তাই তো বাধ্য হয়ে এখানে চলে এসেছি। আর তখন আর্য বলে আচ্ছা যাই হোক কি বলার আছে তাড়াতাড়ি বল। আর তখন কিঙ্কর বলে যে মীরার মা মারা গিয়েছে। আর এটা শুনে তো আর্য আর অপর্ণা দুজনেই অনেক অবাক হয়ে যায়। তো সুপ্রিয় দর্শক, পরবর্তী আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আজকের এই এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই এই ভিডিওটা একটি লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।